একদিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া, অন্যদিকে ইরানে আর কোনো হামলা করলে তা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর ঠিক এমন ঘোষণার পর সিরিয়া, ইরাক, কাতারের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ইরানের সঙ্গে রাশিয়ার বৈঠক শেষ হওয়ার পর প্রথমে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এরপর কাতারের মার্কিন ঘাঁটি এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তেহরানে হামলার পর ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান হয়তো যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে, কিন্তু ট্রাম্পের এই ধারণার বিপরীতে হাঁটছে ইরান। রাশিয়ার সঙ্গে বৈঠক করার পর পুতিনের আশ্বাসে ইরানের শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছে। আর সেই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইরানের পক্ষ নিয়ে হুঙ্কার দেওয়ার পরে পাল্টে গেছে এই যুদ্ধের চিত্র। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ? যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো